এখন হচ্ছে দুপুরবেলা খাবার টাইম। আমার মেয়ের একটুখানি ভাত নিয়েছি, তার সাথে একটুখানি তরকারি, গাজর আলু পেঁপে মাছ দিয়ে পাতলা করে ঝোল। সেটাই খেতে ওর টাইম লাগবে। দেখো, মন দিয়ে কার্টুন দেখছে, কার্টুন চালিয়ে দিয়েছি, তবুও খাবার সময় মুখটা দেখো, বুঝেছো? খেতে গেলে ওর কত বিরক্তটাই না লাগে। ওকে খাওয়ানো যে কত কষ্টের। ওর খেতে, ওর কোনো কিছুই ওর খেতে ভালো লাগে না, না ভাত না দুধ। কার্টুন দেখবে, খাবে, সেটাও করে না। আচ্ছা বলো তো, মেয়েদের সবচেয়ে ধৈর্যের কাজ কী? হ্যাঁ, অনেক মেয়েরাই জানবে। সবচেয়ে ধৈর্যের কাজ হচ্ছে নিজের সন্তানকে খাওয়ানো। মেয়েদের সবচেয়ে ধৈর্যের বড় পরীক্ষা। দেখছো, নকর ঝকর দেখো শুধু। খেতে বসলে একটুখানি ভাত এক গাল নিচে, দ্বিতীয় গাল নিতে যাবে, কত লম্প ঝম্প করতে হবে, তারপর ওকে খাওয়াতে হবে। এর থেকে মনে হয় নিজে খেয়ে নিই, তুই রেখে দে, আমি খেয়ে নিয়ে তোর খাবারটা ফিনিশ করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। কাদের কাদের বাচ্চারা খাবার নিয়ে এত ঝামেলা করে, তারা প্লিজ একটু কমেন্টে বলে যাবেন এদের কী খাওয়ালে এরা ভালোভাবে খেয়ে নেবে। আমার মেয়ে তো দুধ খায় না, কোনো ফল খায় না, সেরকম একটা কোনো ভাত দিয়ে কোনো তরকারি খায় না। ও খায় সবই, কিন্তু আবার কিছুই খায় না, মানে ওর মন মর্জি মতন, ও যখন যেটা ভালো লাগবে ওকে তখন সেটা খায়। আমি তো মাঝে মাঝে থেকে আম্বানির বেটি, কোথা থেকে আনবো, কীভাবে আইডিয়া বার করবো যে ওকে কী বানিয়ে দিলে ও ভালোভাবে খাবে। ছোটো থেকে তো দুধ খায় না। কার কার বাচ্চারা এরম করে আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। দেখো না, এই কগাল খাওয়াতে গিয়ে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়, মানে জীবনে এত স্ট্রাগল করিনি যতটা স্ট্রাগল ওকে খাওয়াতে গিয়ে করতে হয়। নিজের এনার্জি নষ্ট হয়ে যায়। সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা এখানেই থাকে বোধহয় মেয়েদের জীবনে। নিজের বাচ্চাকে কিভাবে ভুলিয়ে খাওয়াবে। পারলে আমাকে দু চার গা ধরিয়ে আমাকেই খাইয়ে দেয়, এরম একটা অবস্থা। দেখো না, কবার হাতটা শুধু মুখের কাছে নিয়ে গেলাম আর কবার নিজেকে সরিয়ে নিল খাবার থেকে। দেখতে পেলে? তোমরাই বলো, এই দেখো, তোমরাই বলো একে কীভাবে আমি খাবারটা খাওয়াবো। হ্যাঁ, বলতে হয় এটা নয়, এটা অন্য জিনিস, খেয়ে নাও। 10 বার শুনবে, তবে ভাববে যে ও আচ্ছা অন্য জিনিস আছে, তাহলে এবারে খাওয়া যাক। কী বলবো, মানে ওকে খাওয়াতে গিয়ে আমার প্রায় 1 ঘন্টা টাইম লাগে। যদি দেখো ঠিকঠাক করে খায়ও না। লাস্ট ফিনিশিং যদি আমি তোমাদের বাটিটা দেখাতাম, তাহলে তোমরা বলতে বাবা খেলোটা কোথায়। আসলে মানে ও যে কীভাবে আমি ওকে কী খাওয়াবো আমি নিজেই বুঝতে পারি না। রোজ কিছু না কিছু নিত্য নতুন ওর জন্য থাকে বানানো। ভাতের সাথে একঘেয়ে জিনিস ওর দেওয়া থাকে না, যে রোজ রেগুলার একই জিনিস হচ্ছে, অরুচি হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার নেই। তবুও ও খায় না। তোমাদের বাড়ি কার কার বাচ্চা এরকম করে প্লিজ কমেন্ট।